নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2023 সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সম্পর্কে। বিশদে আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে। আজকের পর্বে থাকবে 25টি প্রশ্ন, এর পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। আজকের পর্বে যে 25টি প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স আছে, সেই কারণে তোমাদের প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নই কিন্তু খুব ভালোভাবে তৈরি রাখতে হবে। এইগুলি বিগত পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা যদি আজকে প্রথম আমাদের ভিডিও দেখো, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 54তম IFFI এর আন্তর্জাতিক জুরির অংশ? অপশন এ শেখর কাপুর, অপশন বি স্টিভেন স্পিলবার্গ, অপশন সি ক্রিস্টোফার নোলান, অপশন ডি কুয়েন্টিন ট্যারান্টিনো। সঠিক উত্তর অপশন এ শেখর কাপুর। ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার আন্তর্জাতিক জুরি গঠনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, সিনেমাটোগ্রাফ এবং চলচ্চিত্র প্রযোজকদের আমন্ত্রণ জানিয়েছে। আন্তর্জাতিক জুরির সদস্যদের মধ্যে রয়েছে শেখর কাপুর, হোসে লুইস আলকাইন, জেরম পাইলট, ক্যাথরিন ডুয়ার্টস এবং হেলেন লিকের মতন অভিজ্ঞ ব্যক্তিরা। 2 নম্বর প্রশ্ন, কার 148তম জন্মবার্ষিকীতে সম্প্রতি রান ফর ইউনিটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি ডক্টর BR আম্বেদকর। সঠিক উত্তর অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। দেশের মহান ব্যক্তিত্ব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মজয়ন্তীতে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে এবারে তিনি বিভিন্ন জায়গায় রান ফর ইউনিটি আয়োজিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ জম্মু ও কাশ্মীর, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি রাজস্থান। সঠিক উত্তর অপশন এ জম্মু ও কাশ্মীর। সম্প্রতি প্রধানমন্ত্রী আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কার প্রদান করেছেন। এতে শীর্ষ 3টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, প্রথম হচ্ছে জম্মু ও কাশ্মীর, দ্বিতীয় হচ্ছে গুজরাট এবং তৃতীয় হচ্ছে হরিয়ানা এবং রাজস্থান যৌথ অবস্থানে। 4 নম্বর প্রশ্ন, 2023 সালে AI সেফটি সাবমিটের থিম হলো? অপশন এ AI চেঞ্জিং লাইভস, অপশন বি AI ফর লাইভলিহুড, অপশন সি AI ফর লাইফ, অপশন ডি AI ফর গুড। সঠিক উত্তর অপশন ডি AI ফর গুড। এবারে AI সেফটি সাবমিট আয়োজন করা হয়েছে ব্রিটেনে। ভারতের পক্ষ থেকে এই সাবমিটে যোগদান করবেন ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এবারে এই সাবমিটের থিম হলো AI ফর গুড। 5 নম্বর প্রশ্ন, কর্ণাটক রাজ্য কত সালে গঠিত হয়েছিল? অপশন এ 1961, অপশন বি 1966, অপশন সি 1953, অপশন ডি 1956। সঠিক উত্তর অপশন ডি 1956। 1 নভেম্বর 1956 রাজ্য পুনর্গঠন আইন পাশের পর মহীশূর রাজ্য অর্থাৎ আজকের কর্ণাটক রাজ্য গঠিত হয়েছিল। প্রতি বছর 1 অক্টোবর কর্ণাটক প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। 1973 সালে এই রাজ্য কর্ণাটক নাম পায়। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব নিরামিষাশী দিবস ওয়ার্ল্ড ভেগান ডে কোন তারিখে পালন করা হয়? অপশন এ 1 নভেম্বর, অপশন বি 2 নভেম্বর, অপশন সি 3 নভেম্বর, অপশন ডি 4 নভেম্বর। সঠিক উত্তর অপশন এ 1 নভেম্বর। প্রতি বছর 1 নভেম্বর বিশ্ব নিরামিষ দিবস হিসাবে পালিত হয়। এই দিবসের উদ্দেশ্যেও শুধুমাত্র নিরামিষ খাবারের প্রচারই নয়, পরিবেশ ও প্রাণী সুরক্ষার পাশাপাশি নিরামিষ খাবারের উপকারিতা সম্পর্কেও মানুষদের সচেতন করা। 1 নভেম্বর বিশ্ব নিরামিষ দিবস হিসাবে উদযাপন করা শুরু করে উত্তর আমেরিকান নিরামিষাশী সোসাইটি এবং তারপরে 1978 সালে এটি
আন্তর্জাতিক নিরামিষাশী ইউনিয়ন দ্বারা স্বীকৃত হয়। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাহিত্যের শহর সিটি অফ লিটারেচার কোনটি? অপশন এ কোঝিকোড, অপশন বি জয়পুর, অপশন সি গোয়ালিয়র, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর অপশন এ কোঝিকোড। কেরলের কোঝিকোড শহরটি সিটি অফ লিটারেচার বা সাহিত্যের শহর স্বীকৃতি দিল ইউনেস্কো। একই সঙ্গে মধ্যপ্রদেশের গোয়ালিয়রকে সঙ্গীতের ক্ষেত্রে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে স্থান দেয়া হয়েছে। 8 নম্বর প্রশ্ন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কোথায় 10 দিনের উত্তরাখণ্ড মহোৎসবের উদ্বোধন করেছেন? অপশন এ লখনৌ, অপশন বি মিরাট, অপশন সি আগ্রা, অপশন ডি কানপুর। সঠিক উত্তর অপশন এ লখনৌ। সম্প্রতি খাটু শ্যাম মন্দিরের কাছে গোমতীর তীরে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত পার্বতীয় সাংস্কৃতিক উপবনে 10 দিনের উত্তরাখণ্ড মহোৎসব শুরু হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 9 নম্বর প্রশ্ন, কোন দেশ গ্লোবাল সোলার ফ্যাসিলিটিতে ক্যাপিটাল অবদান হিসাবে 25 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি ফ্রান্স, অপশন ডি আমেরিকা। সঠিক উত্তর অপশন এ ভারত। আন্তর্জাতিক সৌর জোটের ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স গ্লোবাল সোলার ফ্যাসিলিটি 35 মিলিয়ন ডলারের ক্যাপিটাল অবদান পেতে প্রস্তুত। ভারত সরকারের গ্লোবাল সোশ্যাল ফ্যাসিলিটিতে ক্যাপিটাল অবদান হিসেবে 25 মিলিয়ন ডলার বিনিয়োগ বিবেচনা করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, এলসিএইচ প্রচণ্ড সফলভাবে উদ্বোধনীগুলি চালিয়েছে। লাইট কামব্যাক হেলিকপ্টারের নির্মাতা কোন সংস্থা? অপশন এ লকহ্যাড মার্টিন, অপশন বি বোয়িং, অপশন সি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অপশন ডি নর্থ্রপ গ্রুপম্যান। সঠিক উত্তর অপশন সি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, সংক্ষেপে একে বলে হ্যাল, ভারতের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির সদর দপ্তর ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, আইআইটি গুয়াহাটির কোন স্টার্টআপ পেট্রোলিয়াম ট্যাঙ্ক পরিষ্কার করতে সক্ষম রোবট তৈরি করেছে? অপশন এ বায়োনেস্ট, অপশন বি মেবেলকাট, অপশন সি মোফাস্ট, অপশন ডি বিটা ট্যাঙ্ক রোবোটিক্স। সঠিক উত্তর অপশন ডি বিটা ট্যাঙ্ক রোবোটিক্স। আইআইটি গুয়াহাটি স্টার্টআপ বিটা ট্যাঙ্ক রোবোটিক্স পেট্রোলিয়াম ট্যাঙ্ক পরিষ্কার করতে সক্ষম রোবট তৈরি করেছে। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নির্বাচন করা হয়? অপশন এ সায়মা ওয়াজেদ, অপশন বি ডক্টর রডেরিকো এইচ আফরিন, অপশন সি ডক্টর মানকুস মান্ডাভিয়া, অপশন ডি ডক্টর হর্ষবর্ধন সিংলা। সঠিক উত্তর অপশন এ সায়মা ওয়াজেদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে পরিচালক নির্বাচিত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ 2024-এর 1 ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ তার দায়িত্ব গ্রহণ করবেন। সায়মা ওয়াজেদ 1997 সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং 2002 সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নম্বর প্রশ্ন, সাম্প্রতিক বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। তিনি কোন দেশের নাগরিক? অপশন এ নিউজিল্যান্ড, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি ইংল্যান্ড। সঠিক উত্তর অপশন ডি ইংল্যান্ড। বিশ্বকাপে ওডিআই ওয়ার্ল্ড কাপ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট টিম একেবারেই ছন্দে নেই। এরই মাঝে সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ডেভিড উইলি। 33 বছর বয়সী উইলি 2015 সালে ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে বাঁহাতি অলরাউন্ডার 70টি ওয়ানডে এবং 43টি টি20 ম্যাচ খেলেছেন। তবে চলতি বিশ্বকাপের পরেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন উইলি। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশ বিমান বাহিনী তাদের প্রতিষ্ঠা দিবস স্মরণে ভারতের কোন রাজ্য সম্প্রতি পরিদর্শন করেছে? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি মণিপুর, অপশন সি মিজোরাম, অপশন ডি ত্রিপুরা। সঠিক উত্তর অপশন এ নাগাল্যান্ড।
বিমান বাহিনী 2023 সালের 1 নভেম্বর তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস স্মরণে ডিমাপুর পরিদর্শন করে। উল্লেখ্য যে 1971 সালের 28শে সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। 15 নম্বর প্রশ্ন, গ্লোবাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 2023 সালে ব্রিটিশ একাডেমি বই পুরস্কার জিতে নেওয়া ভারতের জন্মগ্রহণকারী লেখিকার নাম কি? অপশন এ অরুন্ধতী রায়, অপশন বি ঝুম্পা লাহিড়ী, অপশন সি নন্দিনী দাস, অপশন ডি কিরণ দেসাই। সঠিক উত্তর অপশন সি নন্দিনী দাস। আবার ইংরেজি সাহিত্যের দুনিয়ায় ভারতীয়দের জয় জয়কার। এ বছরের ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ জিতে নিলেন ভারতীয় বংশোদ্ভূত নন্দিনী দাস। তার প্রথম বই কোচিং ইন্ডিয়া, ইংল্যান্ড, মুঘল অ্যান্ড দ্য অরিজিন অফ এম্পায়ার এই বইটির জন্য। 16 নম্বর প্রশ্ন, কোন স্টেডিয়ামে সম্প্রতি শচীন তেন্ডুলকরের মূর্তি উদ্বোধন করা হয়েছে? অপশন এ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অপশন বি ওয়াংখেড়ে স্টেডিয়াম, অপশন সি ইডেন গার্ডেন স্টেডিয়াম, অপশন ডি অরুণ জেটলি স্টেডিয়াম। সঠিক উত্তর অপশন বি ওয়াংখেড়ে স্টেডিয়াম। বিশ্বকাপের মাঝে প্রিয় শচীনের মূর্তি উন্মোচন হতে চলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠেই ঘরোয়া ক্রিকেটের হাতেখড়ি মাস্টার ব্লাস্টারের। ওয়াংখেড়ের মাঠেই তাকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শচীনের অদলে মূর্তি উন্মোচিত হতে চলেছে এই স্টেডিয়ামে। 17 নম্বর প্রশ্ন, টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি এর এমডি এবং সিইও হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অমল মজুমদার, অপশন বি দীপেশ নন্দা, অপশন সি টি চন্দ্রশেখর, অপশন ডি অনুপম ঘটক। সঠিক উত্তর অপশন বি দীপেশ নন্দা। দীপেশ নন্দা টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি এর এমডি এবং সিইও হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন। 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কার ভূষিত হয়েছেন কে? অপশন এ আকাশ পান্ডে, অপশন বি দয়নিতা সিং, অপশন সি রঘু রায়, অপশন ডি বিহানতলা বিকাশ। সঠিক উত্তর অপশন ডি বিহানতলা বিকাশ। বেঙ্গালুরে 10 বছর বয়সী বিহানতলা বিকাশ লন্ডনে অনুষ্ঠিত এবং প্রাকৃতিক ইতিহাস জাদুঘর দ্বারা আয়োজিত মর্যাদাপূর্ণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় তার বিভাগে শীর্ষ পুরস্কার জিতেছে। 19 নম্বর প্রশ্ন, নীনা ভেঙ্কটেশ 37তম জাতীয় গেমসে স্বর্ণপদক জিতেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ রোয়িং, অপশন বি সাইক্লিং, অপশন সি স্কিইং, অপশন ডি সাঁতার। সঠিক উত্তর অপশন ডি সাঁতার। নীনা ভেঙ্কটেশের জন্ম হচ্ছে 2005 সালে কর্ণাটকে। ইনি একজন সাঁতারু। 20 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুম্বাইতে প্রথম আন্তর্জাতিক ক্রুজ লাইনার চালু করেছেন। ক্রুজ লাইনারটি হল অপশন এ সুন্দরবন লাক্সারি ক্রুজ, অপশন বি কোস্টা সেরেনা, অপশন সি লাক্সারি বৃন্দা, অপশন ডি এমভি মহাবাহু ক্রুজ। সঠিক উত্তর অপশন বি কোস্টা সেরেনা। 21 নম্বর প্রশ্ন, ব্লেচলি ঘোষণা নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ সামুদ্রিক নিরাপত্তা, অপশন বি সাইবার নিরাপত্তা, অপশন সি কৃত্রিম বুদ্ধিমত্তা, অপশন ডি তথ্য নিরাপত্তা। সঠিক উত্তর অপশন সি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম মেধা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলি মূল্যায়ন করার জন্য একসাথে কাজ করতে ভারত সহ 27টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বৈঠকে মিলিত হয়ে ব্লেচলি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। 22 নম্বর প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের বরফের মানচিত্র তৈরি করেছে? অপশন এ নাসা, অপশন বি ইসরো, অপশন সি জেএক্সএ, অপশন ডি রসকোমস। সঠিক উত্তর অপশন এ নাসা। নাসার সাবসারফেস ওয়াটার আইস ম্যাপিং প্রজেক্ট SWIM মঙ্গল গ্রহের একটি বরফের মানচিত্র তৈরি করেছে। 23 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রতিষ্ঠান কার্বন ন্যানোফ্লোরেট তৈরি করেছে যা দক্ষতার সাথে সূর্যের আলোকে তাপে রূপান্তরিত করতে পারে? অপশন এ IISc ব্যাঙ্গালোর, অপশন বি IIT বোম্বে, অপশন সি IISER পুনে, অপশন ডি IIT দিল্লি। সঠিক উত্তর অপশন ডি IIT দিল্লি। IIT দিল্লি সম্প্রতি কার্বন ন্যানোফ্লোরেট তৈরি করেছে যা দক্ষতার সাথে সূর্যের আলোকে তাপে রূপান্তরিত করতে পারে। 24 নম্বর প্রশ্ন, ফ্লোয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন মুখ হিসেবে মনোনীত করেছেন। অপশন এ রণবীর কাপুর, অপশন বি আয়ুষ্মান খুরানা, অপশন সি ঋত্বিক রোশন, অপশন ডি অক্ষয় কুমার।
সঠিক উত্তর অপশন এ রণবীর কাপুর। ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নতুন মুখ হিসেবে মনোনীত হলেই ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রি লিমিটেড এর নতুন মুখ হিসেবে মনোনীত হয়েছেন রণবীর কাপুর। 25 নম্বর প্রশ্ন, সম্প্রতি ঋতিকা হুডা প্রথম ভারতীয় মহিলা যিনি U23 মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি কোন খেলায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন? অপশন এ শুটিং, অপশন বি ডিসকাস থ্রো, অপশন সি জ্যাভলিন থ্রো, অপশন ডি wrestling। সঠিক উত্তর অপশন ডি wrestling। দেশের প্রথম অনূর্ধ্ব 23 মহিলা কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সম্প্রতি ইতিহাস রচনা করেছেন ভারতের ঋতিকা হুডা। শেষ হলো আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকের পর্বে ছিল গুরুত্বপূর্ণ 25টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর। প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও এটাও আমাদের জানাতে পারো। এছাড়া তোমাদের কি কি কোয়ারিজ আছে এটাও আমাদের কমেন্টে জানাতে পারো। আর আজকে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।